কি ব্যাপার, এখানে এই বটগাছের চারা কোত্থেকে এলো? এখন এই বটগাছটা এখান থেকে সরিয়ে ফেলো। বাগানে কত সুন্দর সুন্দর ফুলের গাছ, আর এই বটগাছটা এই গাছের সৌন্দর্যটাই নষ্ট করছে। না না রানীমা, আমাকে এখান থেকে তুলে ফেলো না। আমি মাত্র এখানে জন্ম নিয়েছি, আমার অনেক ইচ্ছা তোমার বাগানে থাকার। দয়া করে আমাকে ফেলে দিও না। আরে না না, তোমাকে আমার বাগানে রাখা যাবে না। দেখতে পাচ্ছ না এখানে কত সুন্দর সুন্দর ফুলের গাছ? তুমি এখানে অনেক বেমানান। আমি তো আর ফুল গাছ নই যে আমার শরীরে ফুল ফুটবে। আমি তোমাদেরকে প্রয়োজনীয় বাতাস দিতে পারি, গরমের দিনে ছায়া দিতে পারি। আমাকে তুলে ফেলো না। তোমার ছায়ার আমার কোনো প্রয়োজন নেই, তোমাকে এই বাগানে আমি রাখবো না। ঠিক আছে, তুমি তো আমাকে মেরে ফেলছো, কিন্তু তোমার গর্ভে এক রহস্যময় রাজকন্যার জন্ম হবে। এত বড় ভুলের মাসুল তোমাকে অবশ্যই দিতে হবে। এরপর সে বটগাছটিকে উঠিয়ে ফেলল এবং দূরে ছুঁড়ে ফেলে দিল। এটা ছিল তার জীবনের সবথেকে বড় ভুল। এই ভুলের মাসুল তাকে চরমভাবে দিতে হয়েছিল। কিছুদিন পর কল্যাণী একটি কন্যা সন্তান প্রসব করল। কই কই রানী, দাও আমার মেয়েটিকে কোলে দাও। বাহ, কি সুন্দর দেখতে আমার মেয়ে, একদম চাঁদের মতো ধবধবে ফর্সা। দেখবে আমার এই কন্যা বিশ্বজুড়ে নাম করবে, আমার মুখ উজ্জ্বল করবে। আমার রাজ্যের একমাত্র উত্তরাধিকারী হবে আমার কন্যা পদ্মাবতী। আপনি তো আপনার মেয়েকে নিয়ে কত কিছু ভেবে ফেলেছেন। আগে তো মেয়ে ঠিক মতো বড় করি, তারপর দেখা যাবে সে ভবিষ্যতে কি করবে। তুমি দেখে নিও, আমি আমার কন্যা সন্তানটিকে অনেক যত্ন করে মানুষ করব। এই, কে কোথায় আছো? আমার মেয়ের জন্ম উপলক্ষে একদিনের ভোজের আয়োজন করো আর সকল খাজনা মওকুফ করে দাও। আমার এই মেয়ে আমার রাজ্যের জন্য সৌভাগ্য বয়ে নিয়ে আসবে। রাজ্যে আনন্দের সীমা থাকলো না, কিন্তু সমস্যা হলো মাঝরাতে হঠাৎ করেই রানীমা চিৎকার দিয়ে উঠলেন আর তিনি কাঁদতে লাগলেন। এই আমি কি স্বপ্ন দেখলাম? কিছুই তো বুঝতে পারছি না। কি হয়েছে তোমার? কেন কাঁদছো এমন করে? আমাকে খুলে বলো, তুমি কি স্বপ্ন দেখেছো? দেখি আমি এর কোনো ব্যাখ্যা দিতে পারি কিনা। আর বলবেন না রাজামশাই, আমি যখন ঘুমিয়েছিলাম তখন দেখতে পেলাম একটা জঙ্গলের মাঝ দিয়ে হেঁটে যাচ্ছি। সেই জঙ্গলে অনেক অদ্ভুত অদ্ভুত গাছ ছিল। আমাদের কোলে ছিল আমাদের কন্যা পদ্মাবতী। তখন হঠাৎ করে জঙ্গলের একটা গাছ আমাকে বলল, তোমার কন্যা পদ্মাবতীকে আমাদের কাছে দিয়ে দাও, আমাদের সন্তান এটি, সে আমাদের কাছেই থাকবে। আর তখন আমি পদ্মাবতীকে নিয়ে দৌড়াতে শুরু করলাম। একসময় দৌড়াতে গিয়ে দেখি আমার কোলে পদ্মাবতী নেই, আর তখনই আমার ঘুমটা ভেঙে গেল। তুমি শুধুই ভয় পাচ্ছ। এটা শুধু নিছক একটি স্বপ্ন। স্বপ্ন নিয়ে এত উত্তেজিত হবার কিছুই নেই। তুমি বরং এখন ঘুমিয়ে যাও। তোমার যখন ঘুম ভাঙবে দেখবে সব দুশ্চিন্তা দূর হয়ে গেছে। এই স্বপ্নের সাথে আমাদের কন্যা পদ্মাবতীর কোনো সম্পর্ক রয়েছে। আমি আগামীকালকেই পুরোহিত মশাইয়ের কাছে গিয়ে এই স্বপ্নের ব্যাখ্যা জেনে আসবো। তা না হলে আমার মনে কোনো শান্তিই পাবো না। এরপর রানীর কথা মতো কৈলাস পরের দিন গেল পুরোহিত মশাইয়ের কাছে তার কন্যা পদ্মাবতীর ব্যাপারে কথা বলতে। আপনি শুধুই দুশ্চিন্তা করছেন মহারাজ। এটা কোনো ব্যাপার না। মানুষ অনেক সময় অবচেতন মনে স্বপ্ন দেখে, এগুলোকে গুরুত্ব দেবার কিছুই নেই। আমি তো রানীকে তাই বললাম, কিন্তু সে অনেক বেশি অতিব্যস্ত হয়ে পড়েছে। আর কেন যেন তার মাথা সারাদিন ঝিমঝিম করছে। আর কেন যেন মনে হচ্ছে পদ্মাবতীকে স্বাভাবিক কোনো শিশু নয়। কারণ পদ্মাবতী আর 5টি বাচ্চার মতো বেড়ে উঠছে না। সে একদমই কান্নাকাটি করে না, সারাদিন ঝিম মেরে বসে থাকে। এমনকি খেলাধুলা ও পড়তেও সে পছন্দ করে না। এই বয়সে বাচ্চারা কথা বলতে শেখে, কিন্তু সে একদমই চুপচাপ। সব বাচ্চার বিকাশ তো একরকম হয় না। আপনি পদ্মাবতীকে একটু সময় দিন, ওর সাথে বেশি বেশি সময় কাটান, দেখবেন ও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এভাবে সময় কেটে যেতে লাগলো। পদ্মাবতীর বয়স হলো 5 বছর, কিন্তু সে কোনো কথা বলতো না। সারাদিন বাগানে বাগানে ঘুরে বেড়াতো আর গাছের সাথে ফিস করে কথা বলতো। কি ব্যাপার পদ্মাবতী, তুমি কেন জঙ্গলে এসেছো? তোমাকে আমি কতবার করে বারণ করেছি, আমার প্রশ্নের জবাব দাও।
তুমি কেন আমাদের সাথে কথা বলো না? তোমার মাঝে কি এমন রহস্য আছে? এই রহস্যময় রাজকন্যা সম্পর্কে আমি জানতে চাই। পদ্মাবতীকে রাগ করে একটা থাপ্পড় দিল, আর সাথে সাথে সেখানে একটা অদ্ভুত ঝড়ের মতো আওয়াজ হতে লাগলো। সেখানকার গাছেরা কথা বলে উঠল। এই যে রানী, তোমার তো দুঃসাহস কম নয়। তুমি পদ্মাবতীর গায়ে হাত তুলেছ। তুমি জানো পদ্মাবতী কে? পদ্মাবতী হলো আমাদের সন্তান। তুমি কেন পদ্মাবতীর গায়ে হাত তুললে? আজকের পর থেকে আর কখনো ওর গায়ে একটা ফুলের টোকাও দেবে না। যদি দাও তাহলে আমি তোমাকে শেষ করে ফেলবো। না না, এমন কথা বলবেন না। আমাকে কোনো শাস্তি দেবেন না। আমি জানি না আসলে সে কে। সে কি আমার মেয়ে নাকি অন্য কেউ? কিন্তু আমি কথা দিচ্ছি, পদ্মাবতীর গায়ে আজকের পর থেকে আর কখনোই হাত তুলবো না। তুই শুধু মনে রাখিস, আর আমাদের মেয়েকে তুই কখনোই কোনো আঘাত করবি না। এদিকে যখন ঝড়ো হাওয়া বইছিল, তখন পদ্মাবতী মিটমিট করে হাসছিল। তাকে দেখে মনে হচ্ছিল সে সবকিছুই জানে। সেদিনের ঘটনায় কল্যাণী প্রচণ্ড ভয় পেয়ে গেল এবং সে রাজা কৈলাসের সাথে কথা বলতে গেল। রাজামশাই, আমি আপনাকে আগেই বলেছিলাম পদ্মাবতী কোনো স্বাভাবিক মেয়ে নয়। তাদের সাথে গাছের একটা সম্পর্ক আছে। যদি আমার কথা আপনার বিশ্বাস না হয়, তাহলে একবার জঙ্গলে গিয়ে দেখুন। সেখানে আপনার মেয়ে বসে আছে। হ্যাঁ, আমি জানি আমার কন্যা প্রায় জঙ্গলে গিয়ে বসে থাকে, আর তাই আমি সিদ্ধান্ত নিয়েছি জঙ্গলের সব গাছ কেটে ফেলব, যাতে কোনো কিছুর খারাপ প্রভাব আমার সন্তানের উপর না পড়ে। কিন্তু এই রাজকুমারীর রহস্যই তো আমি বুঝতে পারছি না। কেন সে জঙ্গলে গিয়ে বসে আছে, আর গাছরাই কেন বলে সে তাদের মেয়ে? আমি এত কিছু জানতেও চাই না, বুঝতেও চাই না। আমি শুধু আমার মেয়েটিকে সুস্থ দেখতে চাই। নিতাই, কোথায় গেলে? তোমরা তাড়াতাড়ি এসো। আগামী 7 দিনের মধ্যে আমি জঙ্গলের সবগুলো গাছ কেটে ফেলতে চাই। ওখানে যেন কোনো জঙ্গল না থাকে, কারণ আমি চাই না আমার মেয়ে আর জঙ্গলে গিয়ে বসে থাকুক। আপনি যা বলবেন তাই হবে মহারাজ। আগামী 7 দিনের মধ্যেই আমি লোক দিয়ে জঙ্গলের সব গাছ পরিষ্কার করে ফেলব। আমি চাই আমাদের রাজকন্যা ভালো থাকুক, এই রাজ্যের দায়িত্ব নিক। নিতাই তার দলবল নিয়ে জঙ্গলে গাছ কাটতে গেল। ঠিক তখনই শুরু হলো বিপত্তি। গাছগুলো কেমন যেন অদ্ভুতভাবে চিৎকার করতে লাগলো। এদের গা থেকে রক্ত ঝরতে লাগলো। এরপর থেকে রাজকন্যা প্রচণ্ড অসুস্থ হয়ে গেল। রাজা তার অবস্থা দেখে প্রচণ্ড ভয় পেয়ে গেলেন এবং তাড়াতাড়ি সেই পুরোহিতকে ডেকে জিজ্ঞাসা করলেন, পুরোহিত মশাই, ও পুরোহিত মশাই, আমি তো জঙ্গলের গাছগুলো কেটে ফেলতে চাচ্ছি, এতে করে যদি আমার মেয়েটা সুস্থ হয়ে ওঠে, কিন্তু এতে হিতে বিপরীত হচ্ছে। আমার মেয়েটি ধীরে ধীরে আরো বেশি অসুস্থ হয়ে যাচ্ছে। আপনি কোনো চিন্তা করবেন না রাজামশাই, আমি আপনার মেয়েকে সুস্থ করে তুলব। কিন্তু এর আগে আপনাকে গাছ কাটা বন্ধ করতে হবে, কারণ এই গাছের সাথেই রাজকন্যার একটি সম্পর্ক রয়েছে। এই রহস্যময় রাজকন্যার রহস্য আমি খুঁজে বের করবই। আমাকে আর একটিমাত্র দিন সময় দিন। আগামীকাল আমি সবাইকে সত্যিটা বলবো। এর পরের দিন পুরোহিত সবাইকে সত্যটা জানিয়ে দিল। আমি সত্যিটা বের করেছি, কেন রাজকন্যা পদ্মাবতী এমন অদ্ভুত আচরণ করছে। একদিন রানীমা যখন জঙ্গলে হেঁটে যাচ্ছিলেন, তিনি তার বাগানে একটি বটগাছ দেখতে পান এবং তিনি বটগাছটিকে ছিঁড়ে ফেলেন। সে গাছটি যখন মারা যায়, সেই বটগাছের অভিশাপের কারণেই পদ্মাবতীর আজ এই অবস্থা। পাগল হয়ে গেছেন আপনি? একটা বটগাছকে কিভাবে হত্যা করা যায়? বটগাছ তো আর কোনো মানুষ না যে তাকে আমি হত্যা করব। আপনি বোধহয় ভুলে গিয়েছেন, গাছের জীবন রয়েছে। তারাও আমাদের মতো বুঝতে পারে, তাদেরও সুখ দুঃখ রয়েছে। আপনি একটা গাছকে এভাবে হত্যা করতে পারেন না। আর দেখুন, রাজকন্যা আজকে আপনার জন্য গাছ হয়েই জন্মগ্রহণ করেছে। তুমি কি বলতে চাইছো? আমার মেয়ে কোনো গাছ নয়, সে একটা মানুষ। আপনি রাজকন্যার রহস্য এখনো ধরতে পারেননি রাজামশাই। সে কোনো সাধারণ মানুষ নয়, সে একটি গাছ। আর তাই সে জঙ্গলে ঘুরে বেড়ায়। জঙ্গলে সময় কাটাতে তার বেশি ভালো লাগে।
সে কখনোই মানুষের মধ্যে থাকতে পারবে না। না, এই হতে পারে না। আমার কন্যা কেন গাছ হবে? সে তো আমার মেয়ে, আমি তো তাকে গর্ভে ধারণ করেছি। হে ঈশ্বর, তুমি আমাকে কোন পাপের শাস্তি দিচ্ছ? আমি একটা গাছ ছিঁড়ে ফেলার জন্য আজকে আমার এত বড় বিপদ হতে চলেছে। তুমি আমাকে বিপদ থেকে রক্ষা করো। হে পুরোহিত মশাই, বলো বলো, আমি কিভাবে বিপদ থেকে রক্ষা পেতে পারি? আমি কিভাবে আমার কন্যাকে ফেরত পেতে পারি? আমি তাকে প্রচণ্ড ভালোবাসি। স্বাভাবিক 5টা মানুষের মতোই আমি তাকে বড় করতে চাই। এ আর কখনোই সম্ভব নয়। আর 5টি সাধারণ মানুষের মতো আপনি তাকে বড় করতে পারবেন না। আপনার কন্যা খুব দ্রুতই মারা যাবে। তবে আপনি একটি কাজ করতে পারেন। যদি সেটিই হয়, তবে সে আপনার কন্যা হিসাবে পুনরায় জন্ম নেবে। না, এ হতে পারে না। আমি আমার সন্তানকে কোনোভাবেই হারাতে পারবো না। আমি শুধু আমার সন্তানকে ফিরে পেতে চাই। কি করতে হবে বলুন পুরোহিত মশাই? আপনার কন্যা যখন মারা যাবে, তখন তাকে সেই স্থানেই কবর দিতে হবে যেখানে বটগাছটি ছিল। তারপর সেখানে নতুন একটি বটগাছ জন্মাবে। সেই গাছটি আপনি 13 বছর অবধি লালন করবেন, ঠিক যেভাবে আপনি আপনার কন্যা পদ্মাবতীর যত্ন নিয়েছিলেন। একইভাবে সেই গাছটিরও আপনার যত্ন নিতে হবে। 13 বছর পর আপনার স্ত্রীর গর্ভে নতুন একটি সন্তানের জন্ম নেবে, আর সেই কন্যা সন্তানই হবে আপনার পদ্মাবতীর পুনর্জন্ম। দেখলে তো রানী, এ কটা সামান্য ভুলের জন্য আমাদেরকে এত বড় মাসুল দিতে হচ্ছে। এখন আমাদের কন্যা থেকে আমাদেরকে 13 বছর দূরে থাকতে হবে। 1 সপ্তাহ পরে পদ্মাবতী জ্বরে আক্রান্ত হয়ে মারা গেল এবং তাকে সেই জায়গায় কবর দেয়া হলো যেখানে সেই বটগাছের চারাটি ছিল। এবং 13 বছর পর রানীমা আবার সন্তান প্রসব করেছিল। সেই সন্তানটির নাম ছিল পদ্মাবতী।